স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট এক্সেল এর ছোট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনসার্টের মাধ্যমে একটা বাটনের মাধ্যমে কিভাবে প্রতিটা সেলে ছবি যুক্ত করা যায়। সো দেখেন, আমি একটা সিলেক্ট করলাম, জাস্ট ওপেন দিলাম, দেখেন ছবিগুলো সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সো এই ছবিগুলো আমরা কিভাবে সংক্ষেপে অ্যাড করতে পারি সেই বিষয়টা আজকে আমরা আপনাকে দেখাবো একটি বাটনের মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। প্রথম আমি একটা এক্সেল ফাইল নিব। ধরেন আমি একটা এক্সেল ফাইল এখানে নিলাম, যে কোনো জায়গায় নিতে পারেন। একটা এক্সেল ফাইল নিলাম, এক্সেল ফাইল নিয়ে যে কোনো একটা নাম দিতে পারলাম। ধরেন আমি দিলাম অ্যাডপিক নামে একটা এক্সেল ফাইল দিলাম। এটা ওপেন করবো, অ্যাডপিকটা ওপেন করলাম, সরি। আমি অ্যাডপিক ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম ফাইল থেকে অপশানস থেকে কাস্টমস থেকে যদি এই যে ডেভেলপার অপশনটা না থাকে, এটা আমাকে টিক চিহ্ন দিয়ে ওকে করে নিতে হবে। দেন ফাইল থেকে সেভ এজে যাব, সেভ এজ থেকে আমার এই ফোল্ডারের ভিতরে। সো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এক্সেল থেকে এই এক্সেল ম্যাক্রো ও এনাবল ওয়ার্কশিট এটা অ্যাড করে নিতে হবে। সেভ দিলাম, ওকে, আমার এক্সেল ম্যাক্রো এনাবল হয়ে গেল। এখন ধরেন আমি কয়টা কলাম নিয়ে নিই। জাস্ট আমি একটা এল নিলাম, নেম নিলাম, পিকচার নিলাম। জাস্ট আমি 3টা কলাম নিয়ে কাজ করি, আরো অনেক কলাম হতে পারে। সো আমি 3টা কলাম নিয়ে কাজ করলাম, জাস্ট অল্প সময় এটা দেখানোর জন্য। আমি এই সিরিয়াল ফন্টগুলো একটু বড় করে দিই, ফন্ট দিলাম। এখানে ধরেন আমি এক্সেলটা আসলে আমার সিরিয়ালটা কত থেকে শুরু হবে সেটা আপনার উপর নির্ভর করবে। ধরেন আমি দিলাম হাসান। সো এরপর আমি কি বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসান, তারপর আমি একটা পিকচারের সাইজটা করে দেবো। জাস্ট আমি কোন সাইজের পিকচারটা নিব। সো আমি পিকচারটা একটা সাইজ নিয়ে নিলাম। জাস্ট আমি পিকচারটা কলামটা নিব, আমি একটা সাইজ করে দিলাম। এগুলো আমি কি করলাম, জাস্ট আমার ব্যালেন্সটা করে দিলাম। এরপরে আমি সিরিয়ালটা দেবো 102, জাস্ট আমি টেনে দিলাম। এটা আপনার যতগুলো হতে পারে, স্টুডেন্ট অথবা অন্য সকল ক্ষেত্রে হতে পারে। যে নামটা আমি জাস্ট কপি করে দিলাম, জাস্ট আমি কিছু করলাম না, কপি করে দিলাম। পিকচার, এখন আমাকে পিকচার, আমি বলছি যে আপনাদের একটা বাটনের মাধ্যমে পিকচারটা অ্যাড করবো। সো প্রথমে আমাকে একটা বাটন নিতে হবে। বাটনটা আমরা কোথা থেকে, এই ডেভেলপার অপশন থেকে ইনসার্ট থেকে দেখেন এটা একটা বাটন। এটা এখানে একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পরে আমাকে এখানে কিছু আমি কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল প্রপার্টি। আচ্ছা, কন্ট্রোল দরকার নেই, বাটনটা আমি একটা কালার ডিজাইন করব। প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে দেখেন এখানে আমার কালার আছে। আমি এখানে প্লেটে গিয়ে আমি যে কোনো একটা কালার বাটন দিতে পারি। তারপরে যে এখানে কালো আছে, আমি এখানে প্লেটে গিয়ে যে কোনো একটা কালার দিতে পারি, ইয়েলো দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে ওকে, এখন কালারটা ভালো লাগতেছে না, আমি আরেকটা চেঞ্জ করে দিই। কালারটা ধরেন আমি ব্ল্যাক দিলাম বাটন। এখন এটার নামটা কি হবে, আমরা নামটা এখানে নেম দরকার নেই, এখানে নেমটা দিতে পারি আমরা যদি অ্যাড পিকচার দিই, অ্যাড পিক। আচ্ছা, আর এটা ক্যাপশনটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাড পিক। আচ্ছা, পিকচার লিখে ফেলি, অ্যাড পিকচার। ওকে, সো আমি এটা লিখে ফেলার পর এটা কেটে দিলাম। আমি এটা যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারি। রাখার পরে এটাতে ক্লিক করে আমি কি করবো, ভিজুয়ালে যাব। এটা ক্লিক করে এই অবজেক্ট, আচ্ছা, ভিউ করে যাব। দেখেন ভিউ করে এখানে আমার কিছু নেই। সো আমাকে যে কাজটা করতে হবে, আমার এখানে কিছু কোড লেখা আছে, আপনি যে কাজটা করবেন, জাস্ট কোডটা কপি করে এনে বসিয়ে দিবেন। আমি কোডটা আপনাদের দিয়ে দিব, কোডটা কপি করে এনে বসিয়ে দিবেন। আমরা এখানে কোডটা আছে, এখানে কোডটা কপি করে এনে জাস্ট বসিয়ে দিবেন, সেভ দিবেন।
আমি সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই যে অ্যাড পিকচার, এখানে এই অবস্থায় হয়তো এখানে দেখেন একটু কি ডিজাইন মোড আসতে পারে, আমরা এটা ডিজাইন মোড অফ করে দেবো, তারপর দেখুন অফ করে দেবো। ওকে, তাহলে দেখেন এখানে আসছে। আমি জাস্ট আগে কার্সরটা যে পিকচারে রাখবো শুরু থেকে ওখানে রাখবো, পিকচারটা রাখবো অ্যাড। আচ্ছা, এখানে যে কাজটা করতে ছবির সিরিয়ালটা আপনাকে মেনটেন করতে হবে নামের ক্ষেত্রে। যেমন রোল নম্বর 101 বা এসএল 101 102 103, আমি এসএল 101 102 103, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে আপনাকে, তাহলে আপনার ইয়েটা হবে, সমস্যা হবে না। তাহলে আমি একটু ছবিটা সিলেক্ট করে নিই, আমার এখানে আরো ফাইল সিলেক্ট করে নিলাম। আমি সিলেক্ট করে জাস্ট ওপেন দেব, ওপেন দিলে দেখেন ছবিটা কিন্তু একজাস্ট বসে গেছে। সো একজাস্ট বসে গেছে। হ্যাঁ, এখন এই পিকচারটা অ্যাড হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে পিকচারটা আমার একটু সাইজটা ঠিক হয়নি, তাহলে আমি জাস্ট পিকচারটা কি করবো, ডিলিট করে দেবো। আমি অল ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমি আমার পিকচার জাস্ট সাইজটা ঠিক করে নেব। আমার সাইজটা যদি আমি একটু ঠিক করে নিই, সাইজটা আমি ঠিক করে নিলাম পিকচারের। ওকে, এখন আমি অ্যাড দিব, জাস্ট এই কলামে কার্সরটা রাখবো, অ্যাড পিকচার দিব। আমি ছবিটা সিলেক্ট করে নিব, জাস্ট ওপেন দেব। দেখেন তাহলে ওই সাইজ অনুযায়ী কিন্তু আমার পিকচারটা বসে যাবে। সো এইভাবে আমরা খুব সহজে আমাদের শিক্ষার্থী বা অন্য কোনো বিষয়ের অ্যাড ছবি খুব সুন্দরভাবে বসাতে পারি বাটনের মাধ্যমে। তো ধন্যবাদ সকল। এছাড়া এবং আরো এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।